এই নববর্ষের ব্লগ আমার এখন দেওয়াতে আমার কোনো দোষ নাই ভাই। আপনারা কইতে পারবেন না যে পাগল হয়ে গেছে, নববর্ষের এতদিন পর নববর্ষের ব্লগ দিতেছে। সব দূর জাতীয় বিশ্ববিদ্যালয় আর জাতীয় বিশ্ববিদ্যালয় আন্ডার এইগুলা কলেজের মাথা খারাপ কলেজ। নববর্ষের আগেও পরীক্ষা দিয়ে রাখছে, এই পরীক্ষা শেষ হইতে কালকে শেষ হয়েছে ভাই, উপায় নাই। তো নববর্ষের দিন বুঝতেই পারতেছেন, নববর্ষের ব্লগ নববর্ষের দিনের কথাই কমু। নববর্ষের দিন সকালে উঠে আমি গেছিলাম কলেজে, জীবনে প্রথমবারের মতো আমি বাইরে কলেজে বাইরের কলেজগুলোতে বলতে কলেজে বা স্কুলে আমি যাই নাই কোনোদিনই, তো এটাই যাইতাছি প্রথম ভার্সিটিতে উঠা গিয়া। তো দেখি যে শোভাযাত্রা শুরু হয়ে গেছে, গেছি জয়েন দিছি, আইসি যখন ছবি দেখা যায় ভাই, শোভাযাত্রার কি হয় সি হয় জানি না, তবে আমার কাছে মনে হচ্ছে ওই মাইয়া গো শোভাযাত্রায় শুধু হয় কথা, মানে মনে করেন একটা চলন্ত কথার মিছিল যাইতাছে, খালি সবাই গুঞ্জন 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 করতেছে, একজন একজনের কথাই কইতাছে, কথা কইতে কইতে আবার চক্কর দিয়া গেলে যে চলে আইছে, আয়া দিই তো বিশাল সুন্দর করে সাজাইছে। মানে গতকাল দেখে গেছিলাম যে প্যান্ডেল হয়েছে, কিন্তু স্টল গুলা যে এত সুন্দর করে সাজাইছে ওটা গতকাল সাজাই নাই, কে আবার কাজ স্টল দেখতে আমার নিজেরটা সাজায় ফেলাই চিন্তা করে। তো স্টল দেখতে দেখতে আবার কইতাছে যাও বাইরে যাও, দেহ উদ্বোধন করবো, উদ্বোধনের আগে তো কিছু হইতো না। তো চেয়ার সাইডে বাইরে আইতে একটু মায়াও লাগতেছিল, কারণ এরপরে হারলে চেয়ার পাবো না। তাও আইসি যাচ্ছে একটু ভিডিও করি, দেখি কি করে কিভাবে উদ্বোধনটা হয়। দেখি আয়া বরাবরের মতো বেলুন লইয়া খাড়াই রইছে, খাড়াইয়া ছবি তুলতাছে, অপেক্ষা যে কার লাগে করতেছে জানি না, এই রোদ্রের মধ্যে দাঁড়ায় থাকতে থাকতে মাথা বন বন করতেছে, তাও ছাড়ে না, বেলুন ছাড়ে না। কে সকাল থেকে কিছু খাইছি না, ফেডও লাগছে, ক্ষুধায় দিক দিয়ে রোদ্রের মধ্যে দাঁড়ায় রাখছে। কথা কইছেন উদ্বোধনের পরে নাস্তা দিব, কিন্তু উদ্বোধনী করে না, নাস্তা দিব কে? ম্যাডাম বেলুন ছাড়েন, ম্যাডাম ছাড়েন, এবার ছাইরা দেন ম্যাডাম, বেলুন আর দইরা রাখিয়ান না, এবার আর সহ্য হইতাছে না। ইয়া করতে করতে হঠাৎ দেখি বেলুন দেখি ছাইরা দিছে। আল্লাহ রহমত করছে ম্যাডামের উপরে, ম্যাডাম হাত থেকে বেলুন ছাইরা দিছে, বেলুন উইড়ে উইড়ে যাইতাছে, এটা হইছে উদ্বোধন। এখন আমার মাথায় খালি বেলুন কোথা উঠলেই চিন্তা হয়, আচ্ছা এতগুলা বেলুন কই যাইবো, কার বাসার ছাদে যাইবো, কে পাইবো? আচ্ছা বেলুন কি আকাশে উঠতে উঠতে ফুটে যাইবো নাকি কেউ পাইবো? সবাই দেখি উঠে যায়, তাহা খালি ভিডিওই করতেছে। এর মধ্যে আবার খাওয়ানোর লাগে ডাকলো, খাওয়ান দিব, আধা ঘন্টা লাইন দেয়া দাঁড়া ওরা, গরমের মধ্যে দিছে খাওয়ান। ভাই দইটা দিছিল, এটা খুব একটা ফাটাফাটি কাজ করছে, ঠান্ডা দইটা মুখ দেওয়ার সাথে সাথে একটু শান্তি লাগতেছিল এতক্ষণে গরমটা। কিন্তু ভাই এবারে দেখি দিছে চিরা আর কলা, এই চিরা কলা কেমনে খামো আমি ঠিক বুঝি না, এর লাগে খাইছি না। চেয়ারে রাখা ভাবলাম যে একটা স্টলে ঘুরান, খাওয়ান গাইলে যাইবো এখন, আল্লাহ একটু স্টলটা ঘুরতে দেখি কি আছে, খাওয়ান কিছু যায় কিনা, ফেরে ক্ষুধা তো যায় নাই। তার মধ্যে দেখলাম বেশ ভালো হোমমেড খাওয়ানো আছে, সাথে হোমমেড বিভিন্ন গয়না জুয়েলারি মহিলারি সুন্দর মানায় আনছে, কিছু কিনা জিনিসও ছিল। এটা কথা না, কথা হলো সবগুলাই মোটামুটি সুন্দর মাইয়ারা করছে ভাই, আদর যত্ন একটু বেশি, তাহে মায়া মমতা, তাহে জিনিসটা সুন্দর, এটা কিন্তু আপনার কোন লাগবো। আর এই খাওয়ান দেখলে সবারই কিন্তু খালি খাই খাই করে, আমার এই পানগুলা সাজানো দিকে ভাবছিলাম যে একটা পানও খামু, পরে আর খাওয়া হয় নাই। পান খাইলে রাত লাল হয়ে যাবো, পরে সৌন্দর্যটা যাইবো গা, আমার হাসি দিলে বিশ্রী লাগবে এই চিন্তা করে পরে আর খাই নাই। তো স্টল গুড দিয়ে এর মধ্যে ভাবলাম এই গরমের মধ্যে বৈশাটা থেকে অনুষ্ঠান শুরু হইতে হইতে যাই একটু পার্কে, পার্কে গিয়ে খাইলাম এক গ্লাস পানি, যদিও আনহাইজেনিক, তারপরেও কিছু করার নাই ভাই, ঠান্ডা একটু দরকার ছিল, গরম লাগতেছিল হাইটে যাইতে। তারপরে একটু ঘুরলাম, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের আয়োজন করলো মেলার মধ্যে, পুতুল টুতুল কিউট কিউট জিনিসপত্র ভাই সবই পছন্দ হয়, কিন্তু দামও ভাই কিউট কিউট, তাই যে কিনতে পারি না। আসলো তো হঠাৎ যাই মেলায় উড়ে সবই পছন্দ, এটা হইলো সমস্যা, সাথে কাউনের দোকান ভরপুর। তো সব কাউন রাখিয়া গেছি ফুচকা খাইতে, এই ফুচকা এই টকের জন্য ফুচকা না খাই পারি না ভাই, এত লোভ এই টকটার প্রতি আমার। তো খাইলাম ফুচকা, 10 টাকা বাড়াইয়া দিছে, তাও কিছু করার নাই, গলা সাফা দিয়া ধরলেও তো ফুচকা খামুই খামুই। মাটির এই যে জিনিসপত্র খুব বেশি দিন নাই স্বর্ণের সাথে টক্কর লইব, আপনারা এখন যে যত পারেন মাটি সংগ্রহ করেন, দুদিন পরে মাটি স্বর্ণের দামে বিক্রি হইব। এই মাটির জিনিসপত্র যত সুন্দর, এর দাম ছোঁয়া যায় না ভাই, সেট করে ওরা স্বর্ণের দামের মতো। কলে যায় দিই স্যার গান গাইতেছে, একটু শুনেন তার গলাটা, আমার অনেক দিনের শখ আছিল, শুনমু। মাঝন পারে সেই সঙ্গে স্যার গান শেষ করতে না শেষ করতে দিই সব টিচাররা স্টেজে ওইটা গান গাওয়া শুরু করছে, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, কিন্তু স্যার ম্যাডামরা আমাদের দিনটা তো সুন্দর নাই। আমি যে খাওন রাখিয়ে গেছিলাম চিরা করলাম মেরা দিছিলেন, এটা হয়ে গেছে চুরি। আর এই যে গরম মানুষের বীর সাইড দিক দিয়ে কোনো বাতাস আয় না, এর কারণে অসুস্থ হয়ে যাইতাছি ম্যাডাম, আপনারা গান গান। এটা কইয়া আমি ভাবলাম যে ভাই আর ভিডিও করা যেত না, বলো এই নেই শেষ আজকের মতো, বাই বাই, নেক্সট ব্লগে যেন আপনাদের দেয়া পাই। আপনারা গান শুনতে শুনতে শেষ করেন ভিডিও, বাই। সুন্দর